আসসালামু আলাইকুম। চলেন কালকে সেই ডেজার্টটা আজকে শেয়ার করি যে কি বানালাম। তো এই যে প্রথমে ব্যাটারটা আমার ছেলে রেডি করতেছে, তার খুবই শখ। আমি যখনই কেক বানাতে যাই, কেক ডেকোরেশন করতে যাই, সে আমার সাথে সাথে কিন্তু মানে কালার মিক্সিং করে বা এগুলো করে। তো যাই হোক, এদিকে প্যানটা গরম করতে দিছি, এদিকে ছেলে আবার ব্যাটারটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিল। মানে মোটামুটি রেডি হয়ে গেছে, তারপর বসাই দেবো। মূলত কিন্তু কেক একদম, এটা কিন্তু একটা অরেঞ্জ কেক ছিল। তো আমি সেটাই বানাইছি। বানানোর পর আর কি এই যে রেখে দিছি মানে হওয়ার জন্য কেক। মানে আমি এখনও বুঝতেছিলাম না কী বানাবো। মানে আমি একটা রেসিপি দেখছি, মানে মূল কথা হচ্ছে মালাই কেক, যেটা দেখে আমার মন চাইছে যে ট্রাই করি। কিন্তু তারপর অত বেশি ছিলাম না। তারপর আমি এই যে চুলায় দুধ দিয়ে দিলাম, এরপর আবার দুধ দিছি, গুঁড়ো দুধ দিছি, অনেক কিছু দিছি যা মনেই নেই, মানে ভিডিওতে আর নিতে মনে নাই। এই যে আরও অনেকগুলো দুধ দিছি, ভিতরে তো অনেক গুঁড়ো দুধ দিছি, নাহলে তো মালাইটা ভালো হয় না। তো এটা দিছে, আর ওইদিকে আবার কেকটা হচ্ছিল। তো আমি আসলে এটা জাল করতেছিলাম, আর এদিকে আবার কিছু কিশমিশ ঘিতে ভেজে তারপর সুন্দর করে নিচ্ছিলাম। বাদাম থাকলে আরও ভালো হতো, এই পর্যায়ে আমার কাছে বাদাম ছিল না। তো এই জন্য আর বেশি কিছু করিনি, মূলত আজকে ট্রাই করার জন্য আসলে কেমন না কেমন হয়। প্রথমবারের মতো আমি কখনো করিনি, যে দেখি কেমন হয়। আর এইদিকে তো মানে আমি মনে মনে ভাবতেছিলাম যে না, কেক হলে লাগলে মানে কেকটাই পাউন্ড কেকের মতো করে খেয়ে ফেলবো, মানে ওইভাবে ওই পর্যায়ে যাব না। মানে আমি অনেকটা কনফিউশনে ছিলাম বানাবো কি বানাবো না। কিন্তু তারপর ভাবলাম যে না, একবার ট্রাই করে দেখি, কারণ মালাইটা এত বেশি মজা হয়েছিল। পরে ভাবলাম না, মালাইটা যেহেতু এত মজা হয়েছে অবশ্যই ভালো লাগবে। তারপর এই যে কেকটাকে উঠে চাইছিলাম আমি মানে একটা সার্ভিং বলে আর কি সুন্দর করে সার্ভ করবো, কিন্তু কেকটা তো গোল ছিল, কাটলে আবার অন্যরকম হইতে। পরে আমি এই বাটিটাই সেট করছি। তারপর এই যে মালাইটা দিয়ে দিচ্ছি, আর এই মালাইটা কিন্তু ঘন করা যাবে না, ঘন করলে কিন্তু কেকের মধ্যে ভালোভাবে ঢুকবে না। মানে এই পর্যায়ে রাখতে হবে, মোটামুটি অনেকটাই ঘন, তাও মানে অনেক বেশি মজা, দেখলে বুঝতে পারবেন। মানে মালাইটাই এত বেশি মজা ছিল। তারপর এই যে আমি ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখার পর উপরে সেই কিছু কিশমিশ আর আমি দুই একটা জাফরান দিছি, বেশি দেয়নি, কারণ জাফরানের ফ্লেভারটা আসলে আবার আমার ছেলে খাবে না, তো এই জন্য। তো যাই হোক, আমি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ কেমন না কেমন হয়। কখনো যদি আমি এটা নিজে খাইও নেই কোথাও, আর নিজে তো কখনো ট্রাই করিই নেই, প্রথমবারের মতো। কিন্তু বিশ্বাস ছিল ভালো হবে। আর বিশ্বাস করেন, আজকের কেকটাও এত বেশি মজা হয়েছিল, মানে অন্য দিনের তুলনায় কেকটা এমন সফট আর মজা হয়েছিল যা বলার বাইরে। কেকটাই তো আমার জামাই প্রথম থেকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাকেও নিচ থেকে একটু কেটে দিছি, তারপর আবার বাটিতে বসাইছি। তো যাই হোক, এই যে মোটামুটি করে মানে ভালো করে ডেকোরেশনও করিনি, নেক্সট বার বাদাম এনে সব কিছু এই করে সুন্দর করে আবার করব, যেহেতু এত ভালো লাগছে। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ না প্রায় 2-3 ঘন্টার মতোই রেখে দিয়েছিলাম। রাতে একদম খাওয়া দাওয়া শেষ করে তারপর বের করে এনে দিছি। সে তো অবাক দেখে, বলতেছে কি রসমালাই বানাইছে বলতেছে। আমি বলি এত বড় রসমালাই কেমনে হয়। তারপরে মানে সে মূলত ভাবতেছিল কি না কি বানাইছি। পরে তো মুখে দেওয়ার পর এক্সপ্রেশনটা একটু দেখেন, বুঝতে পারেনি আসলে কি এটা। খাওয়ার পর বলে এত মজা কেন ভাই, মানে এটা অন্যরকম একটা টেস্ট ছিল, মালাই কেক বলে কথা। মানে এত মজা ছিল, এত মজা, মানে ওই যে বললাম না, সে বারবার শুধু বলতেছিল যে রসমালাইয়ের মতোই লাগতেছে, বারবার শুধু বলতেছিল এটাই, যে রসমালাইয়ের মতোই লাগতেছে। মানে এত বেশি মজা ছিল। তো আসলে আমি প্রথমবার বানিয়ে আমি নিজেই মানে অবাক হলাম যে আসলে খুবই মজার একটা ডেজার্ট। তো এখন থেকে আমি ভাবতেছি বাসায় কোনো মেহমান আসলে এইটাও ট্রাই করব। তারপর তো বিশেষ করে ঈদে বিশেষ করে এটা আসলে বানালে খুব বেশি ভালো হয়।